আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভোরের আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারপাশে নরম সাদা কুয়াশা, যেন পৃথিবী আজ একটু ধীরে ধীরে হাঁটতে চায়। এই কুয়াশার পানিতে স্নাত পাইন গাছের পাতাগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দে পাহাড়ের ঢালে, অরণ্যের কোলে। ক্যামেরা ধীরে এগোলে দেখা যায় সূক্ষ্ম শিশিরের ফোঁটা পাতার ধারে ধরে জমে আছে, এবং প্রতিটি ফোঁটার ভিতরে লুকিয়ে আছে সকালের আলো। পাইন গাছের পাতার গঠন অন্যরকম, লম্বা, সুচালো, ধীর। তবু কুয়াশার ছোঁয়ায় তা নরম হয়ে ওঠে, সংযত এবং শান্ত। বাতাসের হালকা দোলায় পাতাগুলো একে অপরের সঙ্গে কথা বলে, শব্দে নয়, স্পর্শে। এই নীরব কথোপকথন শুনতে হলে কান নয়, মন খুলতে হয়। কুয়াশার এখানে শুধু আবরণ নয়, সে এক আশ্রয়। পাহাড়ের শীতল নিঃশ্বাসে কুয়াশা ভিজিয়ে দেয় পাইন পাতার শরীর, ধুয়ে দেয় রাতের ক্লান্তি। পাতার গায়ে জমে থাকা জলকানা সূর্যের প্রথম রশ্মিতে চিকচিক করে ওঠে। মনে হয় যেন অরণ্য নিজেই জেগে উঠে হাসছে। ক্যামেরা যখন পাতার কাছাকাছি আসে, তখন দেখা যায় সূক্ষ্ম সব রেখা, বছরের পর বছর ধরে জমে ওঠা শক্তির চিহ্ন। পাইন গাছ সহজে নুয়ে পড়ে না। ঝড় আসে, তুষার নামে, বৃষ্টি ঝরে, তবুও সে দাঁড়িয়ে থাকে। কুয়াশার পানিতে স্নাত তার জন্য বিশ্রাম, নতুন দিনের প্রস্তুতি। পিছনে হালকা বাতাসের শব্দ, দূরে পাখির ডানার ঝাপটার আওয়াজ। এই নীরব পরিবেশে পাইন গাছের পাতার উপস্থিতি আমাদের শেখায় স্থিরতা। ব্যস্ত পৃথিবীর বাইরে দাঁড়িয়ে যেন তারা যেন বলে, থামো, শ্বাস নাও, দেখো।